আছি, যে দুনিয়ার মমতায় পড়ে আছি, সেই দুনিয়ার কোনো কিছু আপনার সেই হাসরের ময়দানে কাজে আসবে না। এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই জন্য আমরা যেন এই দুনিয়াতে বেশি মেতে না যাই, এই দুনিয়ার মোহে যেন আমরা বেশি না পড়ে যাই। এই দুনিয়ার মায়া মমতায় পড়ে, ছেলে মেয়েদের মহাব্বতে পড়ে, জমি জায়গার টাকা পয়সার মমতায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমরা স্মরণ থেকে গাফেল না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়ার যত কিছু জিনিস রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, টাকা পয়সা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, আপনার বাংলা রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, আপনার জমি জায়গা রয়েছে, সমস্ত জিনিস হচ্ছে কি খেলতামাশা, সমস্ত জিনিস খেলতামাশা। অথচ এই দুনিয়াতে মানুষ এমনভাবে পড়ে আছে, এই দুনিয়ার পিছনে এমনভাবে ছুটাছুটি করছে, মনে হচ্ছে এই দুনিয়াতেই থেকে যাবে, আখিরাতকে মোটেই স্মরণ করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে আমার বান্দারা, হে মানুষেরা, তোমরা দুনিয়াকে কেন প্রাধান্য দিচ্ছ? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাত খায়রুন, এই দুনিয়ার চেয়ে বেশি উত্তম, ওয়া আবকা, এবং চিরস্থায়ী। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া থাকবে না বেশি দিন, ভেঙে চড়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মরণকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। কারণ যদি কোনো মানুষ মরণকে, কবরকে, আখিরাতকে বেশি বেশি করে স্মরণ করে, তাহলে এই দুনিয়ার মোহে সে পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে সে দূরে সরতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান তিরমিজির রিওয়ায়াত, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই রিওয়ায়াতকে সহিহ বলেছেন। কি বলছেন? আকসিরু যিকরা হাযিমিল লাযাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত আশাকে, আকাঙ্ক্ষাকে, সমস্ত আরজুকে যেই জিনিসে শেষ করে দিবে, জীবনের স্বাদকে আপনার বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, সেই জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মরণ। এই জন্য মরণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি মানুষকে গ্রাস করবে, অ্যারেস্ট করে নেবে, প্রত্যেকটি মানুষকে ঘেরাও করবে, আক্রমণ করবে প্রত্যেকটি মানুষের উপরে, এবং প্রত্যেকটি মানুষের জান নিয়ে নেবে। এই মরণ অনেক একটি ভয়াবহ জিনিস। এই মরণ থেকে কোনো মানুষ, কোনো টাকা পয়সাওয়ালা, কোনো ধন সম্পদওয়ালা, বা কোনো ভিখারি, কোনো গরিব দরিদ্র মানুষ মরণ থেকে বাঁচতে পারে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে মরণকে, আখিরাতকে স্মরণ করতে হবে। আমাদেরকে এই দুনিয়াতে বেশি বেশি করে টাকা পয়সা কামাই করা, বেশি বেশি করে দুনিয়ার পেছনে ছোটাছুটি করা চলবে না। নচিত আপনি জেনে রাখেন, এমন মায়া মহব্বত, এমন আপনার মায়া মহব্বত এই দুনিয়ার, যেই মায়াতে, যেই মহব্বতে আপনাকে, যেই মমতায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে একটি পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এটি হচ্ছে কি? সন্তান সন্ততি, সমস্ত জিনিস হচ্ছে কি? ফিতনা, পরীক্ষা। সুতরাং আমাদেরকে এই পরীক্ষা থেকে বাঁচতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই এই দুনিয়াতে থেকেই তোমার বেশি বেশি করে ইবাদত বান্দিগি করে, এবং আখিরাতে গিয়ে লাআল্লি, এই আখিরাতে গিয়ে যেন আবার এই দুনিয়াতে ফিরে আসার সময় চাইতে না হয়, নিজের নফসের উপরে আফসোস করতে না হয়। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন এবং জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রত্যেকটি মানুষকে অংশগ্রহণ করতে হবে জান্নাতে যাওয়ার। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।